প্রধানমন্ত্রীর যশোর সফরে নিয়ে আরো জানাতে বেনাপোল এবং যশোর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব বেনাপোলে, সেখানে আছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, পুনর্খননের মাধ্যমে জিয়া খাল পরিচিত উলাসী খালের সংস্কার হলে সেখানকার এলাকার কৃষি সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কি ধরনের প্রভাব পড়বে, কি বলছেন স্থানীয়রা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন, শার্শা উলুশী যাদবপুর খাল পূর্ণ খননের কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর আগমন বাংলাদেশে। আমাদের এখানে হবে বাংলাদেশের কৃষি ইতিহাসে গৌরবময় অবদান বহনকারী এবং যশোর শার্শার উপজেলার উলুশী যাদবপুর খাল পুনরায় কর্মসূচি উদ্বোধন করতে কিছুক্ষণের মধ্যে উলুশী গ্রামে পৌঁছাবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবমুখের জনসমুদ্র পরিণত হয়েছে। এর মধ্যে উলুশীর আশেপাশে ও এলাকায় হাজার মানুষের জড়ো হয়েছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা কর্মীদের এবং কৃষক, বিভিন্ন পেশার মানুষের অধিক আগ্রহী প্রধানমন্ত্রীর অপেক্ষা রয়েছেন। পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পাশাপাশি সম্পূর্ণ করা হয়েছে সকল প্রস্তুতি। ওইটা আপনাকে চৈতি আমি একটু দেখাতে চাই এখানে যে এখানে আপনার যেমন নিরাপত্তার প্রশাসনে এবং বিজিপির ৬ প্লাটনের কর্মকর্তা আছেন, এখানে সেনাবাহিনী কর্মকর্তা আছেন এবং এখানে এসএসএফ আছেন। আপনার যিনি মাটি কাটবেন যে কৃষক, সাথে সাধারণ জনগণ এখানে আছেন এবং আনসার আছেন, পুলিশ আছেন এবং বিভিন্ন বিভিন্ন কর্মস্থানের এবং প্রশাসনিক কর্মস্থানের লোকজন এখানে আছেন। চৈতি, আরো একটু আপনাকে বলি যে এই যে পাশে স্টেজটা দেখছেন, এই স্টেজে উনি এসে মাটি খনন করার পরে এখানে কিছু কথা বলবেন এবং আপনার এই বিষয়টি হচ্ছে চৈতি এবং ঐতিহাসিক এই খালটি প্রায় ৫০ বছর তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে ধরে খনন করা হয়েছিল। ১৯৭৬ সালে ১লা নভেম্বর তিনি নিজ হাতে কোদালটি তুলে নিয়ে খনন কাজের সূচনা করেছিলেন। আহ্বান সাড়া দিয়েছেন, হাজার মানুষের স্বেচ্ছায় অংশ নেন এবং মাত্র ৬ মাসের মধ্যে খনন কাজ সম্পূর্ণ পরবর্তী করেছেন। ১৯৭৭ সালে ৩০ এপ্রিল খালটি উদ্বোধন করেন তিনি। স্থানীয় এটি জিয়া খাল নামে পরিচিত লাভ করেন। পাপ্পু, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। আমাদের সাথে যশোর থেকে আরো যুক্ত আছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কি বলছেন দলীয় নেতাকর্মীরা, কি দাবি আছে যশোরবাসীর, সব মিলিয়ে জানাবেন। যশোর বিমানবন্দরে, অর্থাৎ আর কিছুক্ষণ পর ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে প্রধানমন্ত্রী অবতরণ করবেন। এখান থেকে সরাসরি তিনি শার্শায় যে উলসী আছে, উলসী যাবেন এবং সেখানে সবার পরিচিত জিয়া খাল নামে সেই জিয়া খালটি তিনি পূর্ণ খননের উদ্বোধন করবেন। এই পূর্ণ খননের পরে মূলত এখানে কিছু শুধু সমাবেশে বক্তব্য রাখবেন, তারপরে তিনি যশোরে চলে আসবেন। আপনি জানেন যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেই হাসপাতালটি এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ২ মাস আগে কিন্তু যশোরে এসেছিলেন এবং তিনি নির্বাচনী সমাবেশে যশোরের একটি ৫০০ শয্যা বিশিষ্ট হসপিটালের ঘোষণা দিয়েছিলেন। মূলত সেই হসপিটালের ভিত্তিপ্রস্তর আজ তিনি উদ্বোধন করবেন। এরপরে যশোরে যে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরি পরিদর্শন শেষে যশোর যে ঈদগাহ ময়দানে বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। আপনি জানেন যে এই সমাবেশ এবং প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যশোরের বিএনপির নেতাকর্মীরা যেমন উজ্জীবিত এবং যশোরের মানুষ তারাও কিন্তু খুব আশাবাদী। আপনি জানেন যে বিগত ১৫ বছর যশোরের দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি এবং উন্নয়ন থেকে যশোরবাসী বঞ্চিত ছিল। অধীর আগ্রহে যশোরবাসী অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয় সে অপেক্ষা করছেন যশোরবাসী। আপনি জানেন যে আমাদের যশোর পৌরসভাটা দীর্ঘদিনে, অর্থাৎ ১৬২ বছর আগে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়, কিন্তু এতদিনের পরও যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়নি। এটা যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি। এর পাশাপাশি আপনি জানেন যে যশোরে একটি বিমানবন্দর রয়েছে, ব্রিটিশের বিমানবন্দর। সেই বিমানবন্দরটি আন্তর্জাতিক ঘোষণা করার পাশাপাশি আপনি জানেন সবচেয়ে বড় যে স্থলবন্দর যশোরে বেনাপোল বন্দর স্থলবন্দরকে আরো উন্নত করা এবং আধুনিক আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও ফিরবো। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে অবতরণ করলে নিশ্চয়ই সেই খবরাখবর আপনার মাধ্যমে আমরা জানবো।
আমাদের সাথে বেনাপোল এবং যশোর থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর যশোর সফরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।